রাধে রাধে বন্ধুরা, আজকে পরের দিন সকাল। কালকে আমি তোমাদের বলেছিলামই যে তোমরা আমাদের এই ভিডিওটা, জন্মাষ্টমী ভিডিওটা কটা পার্টে পাবে আমি জানি না। আর কালকে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য পরে আমরা প্রসাদ পেয়ে, আর বৃষ্টি হচ্ছিলো, তোমাদের তো দেখালাম আমি শেষের, আমি যে ক্লিপ করেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তার জন্য আমি ভেবেছিলাম রাত্রে কাজ অনেক সেরে রাখবো, কিন্তু আমি কোনো কাজ সারতে পারিনি। আর তারপর প্রথমত বৃষ্টি হচ্ছিলো, দ্বিতীয়ত শরীরটা আমার দিচ্ছিল না, তার জন্য কোনো কাজ সারতে পারিনি। সব একেবারে মানে রান্নাঘরের অবস্থা তো পুরো একদম প্রচণ্ড বাজে হয়েছিল। যাই হোক, ওরকমই রেখে শুয়ে পড়েছিলাম যে একটু রেস্ট করে নিই, তাহলে সকালে উঠে করতে পারবো। তো সকালে উঠেছি আমি কটার সময়, 7:30টার সময় উঠেছি। 7:30টায় উঠেছি, আজকে পারিনি তাড়াতাড়ি উঠতে। 7:30টায় উঠে তারপরে 7:30টার থেকে আমি এখন বাজে 9:30। 9:30 বাজে, আমি স্নান টান সব হয়ে গেছে। আর স্নান টান হয়ে গেছে, ছেলেদের তোলা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। কালকে ছেলেদেরও শোয়াতে দেরি হয়েছিল, সেই জন্য ইচ্ছে করেই দেরি করে তুলেছি আজকে। তো সব হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, বাবাকে খেতে দিলাম। আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে উঠে দেখছি ঝিরে ঝিরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সব মানে ভোগের প্রিপারেশন করব। কী কী করি দেখি, খুব সামান্যই করব, খুব মানে অনেক কিছু আয়োজন পারবো না করতে। তো চলো, যেটুকুই করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমি এই মানে এই কালকে যে আরতি করা হয়েছিল, সে সমস্ত বাসন টাসনগুলো সকালে সবাই পেতলের বাসনগুলো মেজে এইগুলো সব আলাদা করে মুছে রেখেছিলাম। তো এইগুলো এখন আগে গামলাটা, মানে যে গামলায় আমি রাখি এগুলো, সেটা মুছে সেখানে আগে তুলে নিলাম। আর ওইদিকে ঘরটা সব মোছা হয়ে গেছে, আমি ঝাড় দিয়ে দিলাম, সোনা ঘর মুছে নিয়েছে, ঠাকুরের জায়গা মুছে নিয়েছে। ও এসে ওর সোনা স্নান চলে গেছে, আজকে না করলাম, কারণ আজকে তো একটু গন্ডগোলের আশঙ্কাটা দেখতেই পাচ্ছি চারিপাশে। যাই হোক, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, দেখা যাক কী হয়। আর সেই জন্য সোনাকে বললাম যে আজকে না হয় কাজে যাস না, আজকে না হয় কাজে যাস না, তো আজকে থাক, তো তাদের সঙ্গে কথা বলে নেবে। আর চলো, এখন আমি সেরে নিই, কী কী কাজ করছি, কী কী ভোগ হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেটুকুই করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো এখানে আমি সবজি বানাতে বসে পড়েছি। সবজিগুলো বানিয়ে নেব আগে। সবজি অল্পই ছিল, অনেক ছিল না, যাই হোক সবজিগুলো বানিয়ে নেব। 3টে ভাজা করেছিলাম, এখানে দেখো 3টে ভাজা আমি একসাথে করে নুন হলুদটা মেখে নিয়েছি। নুন হলুদ মেখে নিয়ে, আর এখানে টমেটোটা ধুয়ে রেখেছি, যখন চাটনিটা করব কেটে দিয়ে দেব। আর গাজর বিনস, যেটা রাইস করব তার জন্য গাজর বিনসটা এখানে বানিয়ে রেখেছি। আর এই গাজরটা ধুয়ে রেখেছি পায়েসের জন্য, এটা পরে এই গ্রেটার দিয়ে গ্রেট করব। আর ওখানে ছিল ধোকার ডালনার আলুটা আমি বানিয়ে রেখেছিলাম। এখানে ডালটা দেখো, ছোলার ডালটা আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব, পরে এটা পেস্ট করে নেব। তো আমাকে সোনা পেস্টটা করে দিয়েছিল, ওকে বললাম যে তুই পেস্টটা করে দে, তো ডালটা আমাকে মিক্সিতে মিক্সি করে দিয়েছিল। তো কড়াই বসিয়ে দিচ্ছি, আমি এই ছোটো কড়াইটা এনেছি ভাজা টাজার জন্যই, কারণ ওই কড়াইটা যখন ভাজা টাজা করছি না, কড়াইটা পুড়ে যাচ্ছে আর আমার খুব কষ্ট হচ্ছে, যার জন্য আমি এই কড়াইটা নিয়ে এসেছি। বেড়াচ্ছে কেন, ঘুরে বেড়াচ্ছ? প্রিপারেশন দেখছি। একটু এদিকে তাকিয়ে কথা বলো। প্রিপারেশন দেখছি। আর ভাইকে, এই যে ভাইয়ের দিদি ভাইকে সাজিয়েছে, তোর তোর ফোন কি তুই ওদেরকে দিয়ে দিয়েছিস? ওরই তো আমার কনসার্ন। ও আচ্ছা, ওটা তোমার ফোন বাবা। এই ওকে দে ওর ফোন, রিয়াকশন দেখো। এই ওর ফোন ওকে দে। কেন? ফোনটা আমারই, মাঝে মাঝে ও নেয় দেখার জন্য। আসলে কার? আমার। এক্ষুনি বললি, কথা পাল্টাচ্ছিস। ক্যামেরা সাক্ষী, ক্যামেরা সাক্ষী। পাপা, কার ফোন? বলে এই ফোন দে আমাকে। আমার ফোন নিয়ে কেন তুই ওস্তাদি করিস? 1 বছর হয়নি এখনো, ফোন নিয়ে আর কি বুঝিস? তুই চুপ করে বসে থাক। তোমার 1 বছর হয়নি? আমার লাডো আসেনি এখনো। 26 এটা তারিখে আমার দিছি লাডলা। না? হ্যাঁ 26 তারিখে দিছি না? হুম। এই নে। রবিবারের দিন দিলাম নাকি? না কালকে দিছি। কালকে দিয়েছি, রবিবার কেন? কালকে তো সোমবার গেছে না? কালকে 26 তারিখ। তো আজকে 28 তারিখ, কালকে 26 তারিখ হবে আমাদের। বাবা, আজকে 27 তারিখ, আজকে কি হচ্ছে? নবান্ন ফেরাও। কালকে 28 তারিখ আমার হুম। আমার টিকিট। কিছু বলার আছে? কিছু শুনতে পেলাম না। তোমার কিছু বলার আছে? আচ্ছা, বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ সেটা তো জানি। আর তোমার? সেম, তুমিও তাই, ঠিক আছে। এটা কি বাবা? এটা কে দিয়েছে তোমাকে? দিদিয়া? এটা কিন্তু একা তোমার না, সবার। সবার বলতে 3 ভাইয়ের, আর আমার রাধা মায়েরও। চলো, দিন লক্ষ্মী পাবলিক।
তো আমার না সব কিছু ওদিকে ভোগ রেডি হয়ে গেছিলো, তো এখন ভোগ দেওয়ার পালা। তো ভাই বলেছিল যে, ও আগেই বলেছিল দিদি তোমাকে, আমার কারণ জানে আমার শরীরটা ভালো নেই, তো বলছিল দিদি তোমাকে করতে হবে না, বাড়িতে নিচে হচ্ছে, তো সেখান থেকেই দিয়ে দিও, তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, দিদিও বলেছিল। কিন্তু আমি ভাবলাম যে প্রিপারেশন করছি, আর বাবার সব মানে বাবার আরও বেশি আগ্রহটা ছিল, তো চিন্তা করলাম যে থাক, বাবা যখন বলছে আর করেই নিয়েছি, তাছাড়াও করতেই হবে, আর নিজের হাতে করার একটা আনন্দই আলাদা না, যতই কষ্ট হোক সেই সময় আর কষ্ট মনে হয় না। যাই হোক, সেই জন্য নিজের হাতেই করেছিলাম। দেখো সোনা এবার ভোগগুলো সব এনে সাজিয়ে দিচ্ছে, ও সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আরতিটা আমি দুপুরের আরতিটা ওকেই করতে বললাম যে দুপুরের আরতিটা তুই কর। তো আরতির জিনিসও সবও গুছিয়ে নিয়েছে, সব গুছিয়ে নিয়ে ভোগ টোগগুলো সুন্দর করে এনে সাজিয়ে দিয়েছে। দেখো কি ভালো লাগছে না, খুব ভালো লাগছিল সামনে থেকে দেখতে। যেটুকু করেছি সাধ্য মতন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেকটা আনন্দের। তো এখানে দেখো ছেলেদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছে। ওদেরকে না আগের দিন যে জন্মাষ্টমীর দিন রাত্রে যে জামাটা পরিয়েছিলাম ওদের, ওই জামাটাই সোনাকে বললাম এই জামাটাই পরিয়ে দে, রাত্রে তো অল্প সময় পরেছিল, পরের দিন সারাদিন পরে থাকতে পারবে। আর সত্যি জামাটা এতটা সুন্দর করেছে না, আমি নিজেও ভাবতে পারিনি, যতক্ষণ না এসেছে ততক্ষণ আমি ভাবছিলাম কেমন আসবে কেমন আসবে, আমার খুবই পছন্দ হয়েছে। তো সোনা আরতি শুরু করলো, ও আরতি করছে, আমি এদিকে বসেছিলাম, ও ওদিকে আরতিটা শুরু করলো। তোমরা দেখো আরতিটা, আরতি করছে। আগের বছর কিছুই করতে পারিনি, মানে আগের বছর নন্দ উৎসবের দিনও আমার দুই ছেলেকেই ভাই নিয়ে গেছিলো, ভাইয়ের ঘরে নিয়ে গিয়ে ভাই দিয়েছে। আসলে তখন আমি অতটা জানতামও না যে কিভাবে কি করতে হয়, মানে যেটা আমি জানতাম না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই, সত্যিই আমি জানতাম না তখন, পরে আস্তে আস্তে জানলাম। এখন মন্দির থেকে অনেক কিছু জানতে পারি, তো আমি মন্দির থেকে যেটা জানতে পারি সেটা সেইভাবেই আমি করার চেষ্টা করি, নিজে থেকে কোনো কিছু করার কথা ভাবিও না। তো মন্দির থেকে আগে আমি জেনে নিই যে কীভাবে কী করতে হবে, তারপরে সেটা করি। আর জন্মাষ্টমীতে হলো, রাধা অষ্টমীতে আমার কাছে লাড্ডু নেই, তো সেই জন্য একটুখানি, একটু না, এটা মনে অনেকটাই কষ্ট যে লাড্ডু নেই আমার কাছে। তার জন্য রাধা অষ্টমীতে ভাবছি মন্দিরে চলে যাব। এখন মন্দিরে কখন যাব সেটা দেখি, কারণ ঘরে তো ছেলেরা আছে, তাদেরকে সব কিছু করে তারপরে যাব। তো তোমরা এখানে ভোগ দর্শন করো। এই ভোগটা দিদি পাঠিয়েছে নিজের থেকে। এখানে আছে খিচুড়ি, আছে লাল শাক, আছে কাঁচকলা ভাজা, একটা লাবড়া তরকারি, আর এইদিকে বাটিতে আলুর দম দিয়েছিল। এইগুলো দিদি পাঠিয়েছে। এই দেখো, এটা আলুর দমটা, এটা দিদি পাঠিয়েছে নিজের থেকে। আর এখানে আমি করেছি, এই দেখো অন্ন করেছি, রাইসটা, আর এদিকে 3 রকম ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শশা ছিল, শশা বানিয়ে দিয়েছি। আর ওদিকে মিষ্টির মধ্যে ছিল গাজরের পায়েস, আর এদিকে ছিল ছোলার ডালের ধোকার ডালনা, আর পনির ভাপা করেছিলাম। দেখো এইটা পনির ভাপা, পাশে চাটনি, আর এদিকে আছে ধোকার ডালনা। ব্যাস এটুকুই করেছি। পাঁপড় ভাজা, পাঁপড়টা আমি আনিনি, পরে ভাই এসে পাঁপড় দিয়ে। তোমরা ভোগ দর্শন করো, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।